मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत मुस्तफा का। अच्छा মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? কথা ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? দুধ কেন হয় সাদা, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল, আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল। ফুলগুলো সব নানান রঙের, ফুলগুলো সব নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা হলেন একজন, এবার প্রমাণ হলো ঠিক। কথা ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা রে, তোমাদের কোনো আমল আমি দেখি না, তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এই ভয়টা আছে কিনা আমি সেইটা দেখি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার চেহারার দিকে তাকাবে না, কোনো আমলের দিকে তাকাবে না, কোনো সম্পদের দিকে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকায় দেখবে ওই জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে মানুষের কোনো সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, মানুষের কোনো সম্পদ হাশরের ময়দানে কাজে আসবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দিল নিয়ে যদি উপস্থিত হইতে পারে, ওই দিলের মধ্যে মহান আল্লাহর ভয় থাকে, ওই ভয় আল্লাহর দিল নিয়ে কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারে গো, মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কলবে সালিমের মাধ্যমে আমি জান্নাতুল ফেরদাউসের পারমিশন আমি আল্লাহ তাকে দিয়ে দিব। डरते नहीं है मुसलमान किसी से, जब मिल गए दौलत ईमान नबी से। डरते नहीं है मुसलमान किसी से, जब मिल गए दौलत ईमान नबी से। আল্লাহ রাব্বুল আলামিন
এই কথাটাই কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই মুহূর্তে যদি আমি আপনাদের প্রশ্ন করি, আমার ভাইরা, পৃথিবীর ভিতরে যত বান্দা বান্দি আছে, যত বান্দা বান্দি এখানে বসবাস করে, সমস্ত বান্দা বান্দিদের ভিতরে মহান আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং মর্যাদাবান বান্দা বান্দি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ঘোষণা দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি, ওই বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মর্যাদাবান, যেই অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে। বলেন সুবহানাল্লাহ। সুরে চুরি করে, এর কারণটা কি কন্ত দেখি? অন্তরের মধ্যে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। জেলখানায় নিছে পুলিশে, সুরের দইরা জেলখানায় নিছে, নেওয়ার পরে 40 দিন এক চিল্লা জেলখানায় থাকছে। থাকার পর আবার যখন জেলখানার থেকে বের হয়েছে, এখন আর চুরি করে না, এখন আগের চেয়ে বেশি উন্নত হয়ে এখন ডাকাতি করে। কথা ঠিক কিনা? কারণ পুলিশের ভয় দেখাইয়া, কোন বাহিনীর ভয় অন্তরে ঢুকানোর মাধ্যমে কোন মানুষ সঠিক মানুষ হইতে পারে না, মুত্তাকি হইতে পারে না, কোন মানুষ অপরাধ থেকে বিরত থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই অন্তরের ভিতরে মহান আল্লাহর ভয় ঢুকানো সম্ভব না হয়। কথা ঠিক কিনা? মনে করেন একজনে 40 দিন জেল খাটছে, আর একদিন 40 দিন চিল্লায় সময় লাগাইছে। এখন 40 দিন সুরে জেল খাইতে আইসা আগে বৈশা বৈশা প্রস্রাব করছে, এখন তারাই প্রস্রাব করে। আগে চুরি করছে, এখন ডাকাতি করে। জিজ্ঞাসা করছে, তুমি না 40 দিন জেল খাটলা, তুমি এখনো সংশোধন হও নাই? কয় জেলখানায় কি হয় ওটা দেখছি, অভ্যাস হয়ে গেছে গা, এখন আর জেলের ভয় অন্তরের ভিতরে নাই। কথা ঠিক না? ঠিক কিনা? আর 40 দিন কেউ যদি চিল্লা লাগায়, ওরে কিন্তু জেলখানার ভিতরেও কেউ রাখে নাই, মায়ের দূরও করে নাই, কিন্তু ওর অন্তরের ভিতরে আল্লাহর ভয়ের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক গুনাহ করলে এই শাস্তি হবে, কবরে এই শাস্তি হবে, মিজানে এই শাস্তি হবে, এই আল্লাহর ভয়টা তার অন্তরের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। আগে দাঁড়াইয়া প্রস্রাব করতো, বাড়িতে এসে এখন বৈশা প্রস্রাব করে। আগে 1 ওয়াক্ত নামাজও পড়তো না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আগে চুরি করতো, এখন চুরি বাদ দেয়া মসজিদমুখী হয়েছে। এটা একমাত্র কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণে। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখা এটা ফরজ করে দিয়েছেন। শুধু মানুষেরা আল্লাহর ভয় পায় না, একমাত্র মানুষেরা আল্লাহর সাথে নিমক হারামি করে, মানুষেরা আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে নিমক হারামি করে। কিন্তু পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত এক মুহূর্তের ভিতরেও আল্লাহর জন্য নাফরমানি করে না, আল্লাহর বিরুদ্ধে কোনো আচরণ করে না। সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তাদেরকে অর্ডার করেছেন, যেইভাবে তাদেরকে তাসবিহ পড়ার জন্য বলেছেন, ওইভাবে তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন গাছকে বানাইছে দাঁড়া করানো অবস্থায় সোজা করিয়া। আবার 4 ভাই যে জানোয়ারগুলো আছে, এগুলো আল্লাহ রুকু অবস্থায় সৃষ্টি করছে, মাথা ঝুঁকাইয়া সব সময় চলাফেরা করে। কথা ঠিক কিনা? আবার কীট পতঙ্গ গুলা মাটির সাথে নোয়াইয়া মাথা মিশাইয়া চলাফেরা করে। এর মানে আল্লাহ সেজদারত অবস্থায় তাদেরকে সৃষ্টি করছে। কথা ঠিক কিনা? আবার পাহাড় গুলা দেখবেন আত্মাহিয়াতুর সুরতে জমিনের ভিতরে বসে আছে। আল্লাহ পাক আত্মাহিয়াতুর সুরতেই তাদেরকে তৈরি করছে। হাদিসে পাকের ভিতরে আসে, কোন বান্দা বান্দি যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, কোন বান্দা বান্দি যদি দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করে, পৃথিবীর সমস্ত গাছগাছালি দাঁড়ানো অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করে, গাছগাছালির জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই। কথা ঠিক না বে ঠিক? কিন্তু গাছগাছালি যে ইবাদত করলো, যে তাসবিহ পাঠ করলো, এই তাসবির সওয়াবগুলা
কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাছ দাঁড়ানো অবস্থা, কিয়াম করা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করে কোন বান্দা বান্দি যদি নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গাছপালার তাসবিহাতের যে নেকিগুলো আছে, সওয়াবগুলো আছে, আমি আল্লাহ সমস্ত সওয়াব দাঁড়ায় নামাজ পড়নেওয়ালার আমলনামায় দান করে দে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, পৃথিবীর ভিতরে যত চারপাই জানোয়ার রুকু অবস্থায় চলাচল করে, এরাও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, এরা যে তাসবিহ পাঠ করলো, এই তাসবিহর সওয়াব তাদের দরকার নাই, কারণ তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের ভিতরে যারা রুকু অবস্থায় আল্লাহর ইবাদত বندگی করবে, পৃথিবীর ভিতরে যত চতুষ্পদ জানোয়ার আছে, সমস্ত জানোয়ার যে তাসবিহগুলো পাঠ করেছে, আমি আল্লাহ ওই তাসবিহর সমস্ত নেকিগুলো রুকুকারীর আমলনামায় দান করে দে। জোরে কও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত কীটপতঙ্গ আমি হেঁটে যায় মাটির সাথে মাথা নোয়া চলাচল করে, যেমন সাপ, ব্যাঙ, কথা ঠিক কিনা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, কিন্তু এদের তো কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, তাহলে এরা সওয়াব দেয়া কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যে তাসবিহগুলো পাঠ করছে, কোন বান্দা বান্দি যদি সাজদা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে, পৃথিবীর ভিতরে যত কীট পতঙ্গ সাজদা অবস্থায়, এই মাটিতে চলা অবস্থায় আমি আমার তাসবিহ পাঠ করছে, আমি আল্লাহর গুণগান গাইছে, সমস্ত তাসবিহাতের সওয়াবগুলো আমি সাজদা করনেওয়ালার আমলনামায় আমি আল্লাহ দান করে দে। আর জোরে কও, কি খারাপ লাগতেছে? পাহাড়গুলো দেখেন না, মনে হয় যে আত্মা হেতু সুরতে বসে আছে জমিনের ভিতরে। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন, পাহাড়গুলোকে আমি এমন ভাবে তৈরি করছি, তোমরা দেখে মনে হবো তোমরা যেরকম নামাজের ভিতরে আত্মা হেতু সুরতে বসে থাকো, পাহাড়গুলোকে ওই রকম ভাবে ওই হালতে আমি বসায় রাখছি। কোন আত্মায়াতুর সুরতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে যত পাহাড় পর্বতগুলো আছে, সমস্ত পাহাড় পর্বত যে তাসবিহগুলো পাঠ করেছে, ওই সমস্ত তাসবিহর সওয়াবগুলো আমি আত্তাহিয়াতু পড়নেওয়ালার আমলনামায় দান করে দে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম একমাত্র মানুষেরাই অমান্য করে, কোনো মাখলুকাত আজ পর্যন্ত অমান্য করে নাই। চন্দ্র আল্লাহ পাক বলছে রাত্রে ওঠার জন্য, দিনে কোনোদিন উঠছে? আল্লাহ পাক সূর্যকে বলছে পূর্ব দিক থেকে উদিত হওয়া, আজ পর্যন্ত আপনারা দেখছেন কোনোদিন পশ্চিম দিক থেকে উদিত হয়েছে? আল্লাহ পাক সূর্যকে বলল তুমি পশ্চিম দিক থেকে উদিত হবা, পূর্ব দিকে কোনোদিন অস্ত গেছে? যায় নাই। এই জন্য সমস্ত মাখলুকাত কার অর্ডার মানে? আল্লাহর হুকুম মানে। একমাত্র নিমক হারামি করে কারা? এর কারণ হচ্ছে আমাদের অন্তরের ভিতরে কার ভয় নাই? জোরে বলেন, আল্লাহর ভয় নাই। মাখলুকাত পর্যন্ত আল্লাহর ভয়ে থরথরি কাঁপে। আপনাদের একটা ঘটনা শোনায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের যুগে এক সাহাবী নিজের উটের বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে অভিযোগ দিছে, নিজের উটের বিরুদ্ধে। সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি। কয় নালিশটা কি? কয় নালিশটা তো আর কারো বিরুদ্ধে না, আমার নিজের যে উট আছে এই উটের বিরুদ্ধে নালিশ নিয়ে আসছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেছে, উটের বিরুদ্ধে তোমার আবার কিসের নালিশ? সাহাবী ডাক দেয়া বলে, হুজুর গো, এই উটকে আমি ভালোবাসি, উটকে খানা পিনা সবকিছু আমি ঠিকঠাক মতে দেই, কোনো ত্রুটি করি নাই। ওগো নবী গো, আমি যখন রাত্রির বেলা ঘুমাইতে যাই, একটু আরাম করতে যাই, আমার ঘরের পাশে যে উটটা অবস্থান করে, ওই উটটা এমন জোরে জোরে আওয়াজ করে, এই আওয়াজের কারণে আমি মালিক নিরাপদে ঘুমাইতে পারি না। কি অভিযোগ দিছে?
আমি নিরাপদে কি ঘুমাইতে পারি না। আল্লাহর রাসূল বললেন, বিশ্বনবী বললেন যে তুমি বাদী হয়ে আসছো, বিবাদী ছাড়া তো কোনো বিচার করা যায় না। বাদী বিবাদী উভয়জনের উপস্থিতি দরকার, তাহলে সে একটা মীমাংসা করা যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী ডাক দেওয়ালেন, আমার সাহাবী, তুমি উটের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছো, তোমাকে ঘুমাইতে দেয় না, সারা রাত্র গুনগানি আওয়াজ দেয়, এই কারণে তুমি ঘুমাইতে পারো না। সাহাবী, তুমি উটটা আমার সামনে হাজির করো, আমি তোমার কথা শুনেছি, আমি উটের কথাও শুনবো, তারপরে আমি ফয়সালা দেব। কথা ঠিক কিনা? সাহাবী গিয়া উটটা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির করলো। হাজির করার পরে উঠে আল্লাহর নবীর কথা বুঝে নাকি বুঝে না? এখন তো পৃথিবীর সমস্ত মাখলুকাত বিশ্ব নবীর কথা বুঝে, বিশ্ব নবীর মর্যাদা বুঝে। কথা ঠিক কিনা? আমরা উম্মতেরাই বিশ্ব নবীর মর্যাদা বুঝি না, সমস্ত মাখলুকাত বুঝে। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাইটে যেতেছে, এক পাথরে দাঁড়াইয়া আল্লাহ নবীকে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেছে, একটা পাথর জীবনে কথা বলে না, কিন্তু আজকে আল্লাহ নবীকে দেখে সালাম দিল। এই পাথর কিভাবে কথা বলল আল্লাহ নবীর সাথে? আল্লাহ নবী সালামের উত্তর নিল। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, পাথর কেমনে আপনার সাথে কথা বলে, আপনাকে কিভাবে সালাম দিল? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার সাহাবীরা রে, পাথর আজকে আমাকে নতুন সালাম দেয় নাই, আমার কাছে ওহী আসার আগেও এই রাস্তা দিয়া যখন হেঁটে হেঁটে যাইতাম, এই পাথরগুলো আমি বিশ্ব নবীকে সালাম পেশ করতে। বলেন সুবহানাল্লাহ। শোনে না? আল্লাহর নবীর কথা সমস্ত মাখলুকাতই শোনে। আবু জেহেলের সিনে, আবু জেহেলে একবার হাতের মধ্যে কিছু বালু নিয়া আল্লাহর নবীর দরবারে গিয়া বলতেছে, এটা মানে বাটপারি করার জন্য গেছে, বলতে বলতে না, আসলে ঈমান আনার জন্য যায় নাই। যারা বাটপার টাইপের অতি টাউনি, তাদের কপালে হেদায়েত জোটে না। কথা ঠিক কিনা? আবু জেহেল মুষ্টির ভিতরে কয়েক কঙ্কর নিছে, বালু নিছে, বালু নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমার হাতে কি তুমি যেটা বলতে পারো, তাহলে আমি তোমার উপর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আবু জেহেল, আপনার হাতে কি, এটা যদি আমি বলে দেই আপনার কাছে অনেক আশ্চর্য অবাক মনে হবে, কিন্তু তার চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আপনার হাতের ভিতরে যা আছে ওইটা যদি নিজেই আপনাকে বলে দেয় এবং আমার পরিচয় দিয়ে দেয়, আপনি তো তার চেয়ে বেশি অবাক হয়ে যাবেন। আমি চাচ্ছি বিশ্বনবী, আমি বলবো না আপনার হাতের ভিতরে কি আছে, বরং আপনার হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসই আমি নবীর ব্যাপারে সাক্ষী দিয়ে আপনাকে জানাই দিব। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল অবাক হয়ে গেছে, হাতের ভিতরে কঙ্কর নিয়েছি, এই কঙ্কর নাকি কথা বলতে পারে। আবু জেহেল অবাক হয়ে বিশ্বনবীকে বলেন, মুহাম্মদ, তুমি বলো দেখি হাতের ভিতরে কি আছে, আমার হাতে যা আছে তাকেই বলতে বলো। এবার হাতের মুষ্টি থেকে আওয়াজ বের হয়ে গেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতর থেকে পাথর ডাকতে বলেন, হে আবু জেহেল, তুমি বিশ্বনবীকে চিনতে পারো নাই, কিন্তু আমি পাথর হয়ে চিনতে পেরেছি। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমি তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো আমি পাথর কঙ্কর। বলেন সুবহানাল্লাহ। পাথরও কথা বলেন নবীজির সাথে। কথা ঠিক কিনা? কিন্তু মানুষেরা নবীজিকে ভালোবাসে না। বর্তমানে মানুষেরা দরবারে গিয়া, এরকম ভণ্ড বাবার দরবারে গিয়া বাবার কাছে চায়,
নামাজ নাই, কালাম নাই, লেবাস নাই, সুন্নতি পোশাক নাই, কিন্তু বাবার কাছে গিয়া হাত বাড়ায় সন্তান চায়, বাবার কাছে ধন্না দেয়। কিন্তু বিশ্বনবীকে মনে প্রাণে যদি ভালোবাসতো, ওই সমস্ত লোকের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতো, সুন্নতি লেবাস থাকতো, মুখের দাড়ি থাকতো, 5 ওয়াক্ত নামাজ থাকতো। কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ নবী বিশ্বনবীকে গাছে চিনছে, মাছে চিনছে, আর পুরা কপালের উম্মতের আছে না নাই? কথা ঠিক না বেঠি? যেই ঘটনা বলতেছিলাম, উট গিয়া নালিশ করলো। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার কাছে যে উটটা আছে ওই উটটা আমার কাছে নিয়ে আসো। আমি উটের কাছেও বর্ণনা শুনবো, কারণ বাদী বিবাদী উভয় পক্ষের বর্ণনা শুনতে হয়, তারপরেই ফায়সালা করতে হয়। কথা ঠিক না বেঠি? উটকে ডাক দিয়ে বলে, উট, তুমি তোমার মালিককে ঘুমাইতে দাও না, তোমার মালিককে খাইতে দাও না, আরাম করতে দাও না। তোমার মালিক কি তোমার সাথে অবিচার করেছে নাকি? তোমার মালিক কি তোমার সাথে অন্যায় করেছে কিনা? তুমি রাত্রিবেলায় তোমার মালিককে কেন ঘুমাইতে দাও না? তোমার বিরুদ্ধে আমি বিশ্ব নবীর দরবারে অভিযোগ হয়ে গেছে। উঠের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। উট ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি তো মালিকের বিরুদ্ধে অভিযোগ দিতে পারি না, কিন্তু সত্য ঘটনা হলো, ওগো নবীজি, আমার মালিক আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। আমি আমার খানা দানাও ঠিক মতো দেয়, কিন্তু একটা ঘটনা হইল, রাত্রিবেলায় আমার মালিক সারাদিন পরিশ্রম করার পরে তিনি ক্লান্ত হয়ে যায়। মাগরিবের পরেই সে বিছানায় শুয়ে পড়ে, আর আমি মনে মনে ভাবি, এই ঘুমের কারণে যদি তার এশার নামাজটা ছুটে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, উঠে আল্লাহ তোমাকে সুযোগ করে দিয়েছ, তোমার মালিক এশার নামাজ না পড়ে ঘুমাইলো, আর তুমি একটু আওয়াজও করতে পারলা না, একটু শব্দ দিয়া তোমার মালিককে যদি জাগায়া দিতে, তাহলে তোমার মালিকটা এই এশার নামাজটা পড়তে পারত। ওগো নবীজি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেহেতু আমাকে জবাবদিহি দিতে হবে, এই জন্য আমি রাতের বেলায় আমি এমন জোরে শব্দ করেছি, এমন জোরে আওয়াজ করেছি, যাতে আমার মালিক ঘুমের কারণে এশার নামাজ না ছুটে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মালিকে এশার নামাজ ছুটে যাবে, এই কারণে মালিকে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর জোরে জোরে আওয়াজ করে, যাতে করে আমার মালিক এশার নামাজ পড়া তারপরে ঘুমাইতে পারে। কারণ ঘুমের আধিক্যতার কারণে এশার নামাজ যদি মালিকের ছুটে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি উটকে জিজ্ঞাসা করে, তোমার মালিককে এত উপকার করতে পারলে, বোঝা বহন করতে পারলে, আর নাক ডেকে তোমার মালিক ঘুমাইলো, আর তুমি কি একটু হ্যাঁ হুঁ শব্দ করে তোমার মালিককে ঘুম থেকে জাগাইয়া এশার নামাজে পড়ার ব্যবস্থা করে দিতে পারলো না, এই আল্লাহ যদি জবাবদিহি দিতে বলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। এই কারণে ওগো নবীজি, আমি জোরে জোরে শব্দ করি, তার ঘুম যেন ভেঙে যায়, আর তিনি এশার নামাজ পড়ে তারপরে তিনি কক্ষে শয়ন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। উঠে কয়, হুজুর, সে তো ঘুম পাড়তে পারে নাই, তার কষ্ট হয়েছে, আমারও তো কষ্ট হয়েছে। সে এশার নামাজ না পড়ার কারণে সারা রাত তারা জাগায় দেওয়ার জন্য যে শব্দটা করছি, এই শব্দের কারণে আমি নিজেও ঘুমাইতে পারি নাই, একমাত্র আল্লাহর ভয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের সকলের অন্তরে একটা জিনিস রাখতে হবে, সেটা হলো কার ভয়? আল্লাহর ভয়। কোনো মাখলুকের ভয় না, কোনো জানোয়ারের রিলবার, পিস্তল, বন্দুক, কামানের ভয় না, কোনো মাখলুকের ভয় না। একমাত্র ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে পারি, আমাদের ঈমান মজবুত হবে, গুনাহের কাছ থেকে আমরা বাঁচতে পারবো, অবশেষে ঈমানের তরিতে বসে জান্নাতুল ফেরদাউসের মালিক আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই খৌফে খুদা, আল্লাহর ভয় আমাদের সকলের অন্তরে পোষণ করে দুনিয়াতে জিন্দেগি বসর করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।